হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের ফার্স্ট সাবমিটিভের 5 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 170। প্রথমে দেখে নাও একের দাগের কোশ্চেনগুলো। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে সত্য মিথ্যা যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা। ভালো করে দেখো, বলেছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা, এটা হবে কি মিথ্যা। দেখো, আমরা যে কোনো যদি দুটো অমূলদ সংখ্যা ধরে নিই, √7 ইন্টু √3 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি √21। এটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে। কিন্তু বলেছে দেখো যে সর্বদা, এর সঙ্গে সাপোজ আমরা যদি ধরি √3 ইন্টু √3, তাহলে গুণ যদি করি তাহলে পাচ্ছি কত 3। বা অন্য সংখ্যাও যদি আমরা নিই তাহলেও আমরা পাবো, সাপোজ ধরো যে √2 ইন্টু √8 যদি গুণ করি তাহলে আমরা পাবো √16 থেকে পাচ্ছি 4। বোঝা গেল? তাহলে কি বলেছে যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে, এটা হচ্ছে মিথ্যা। অমূলদ সংখ্যা হতে পারে বা মূলদ সংখ্যা হতে পারে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ করো। দেখা আছে 5⁵ প্লাস 0.01 এর হোল স্কোয়ার মাইনাস 5⁵ মাইনাস 0.01 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5⁵x হলে x এর মান। দেখো, তোমরা এই সূত্রটা সবাই জানো যে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার সমান হয় কি 4ab। এইখানে আমরা যদি ধরে নিই যে 5⁵ সমান a আর 0.01 সমান যদি b ধরে নিই, তাহলে দেখো রয়েছে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার। বা এখান থেকে তাহলে আমরা পাবো 4 ইন্টু 5⁵ ইন্টু 0.01 সমান হচ্ছে 5⁵x, বা 4 ইন্টু 5⁵ ইন্টু 1/100 ইজ ইকুয়াল টু 5⁵x। বা এখন দেখো 25 4 100, 25 থাকছে, তাহলে 5⁵ বাই 25কে লিখতে পারি 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5⁵x। বা 5 স্কোয়ার আছে আর 5⁵ আছে, তাহলে কাটাকাটি যদি করি তাহলে 5 কিউব সমান 5⁵x, বা x ইজ ইকুয়াল টু 3। তাহলে x এর মান বের করতে বলেছে, তাহলে x এর মান পেলাম 3 হচ্ছে অ্যান্সার। এটি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে, এমসিকিউ দেওয়া আছে। সূচকের অঙ্ক হচ্ছে এটি, দেওয়া আছে 2⁵½ ইন্টু 2⁻⁻½ ইন্টু 16 হোল টু দি পাওয়ার হচ্ছে হোল টু দি পাওয়ার 1/2। এটা যদি আমরা করি সূচকের নিয়মে 2⁻½ দেখো a⁻m ইন্টু a⁻n সমান হয় a⁻m প্লাস n। একই রকম ভাবে এখানে m সমান দিয়েছে ½ আর n সমান দিয়েছে -½ তাহলে দুটো যোগ হচ্ছে +½ -½ আর 16 এটাকে আমরা লিখতে পারি 4 স্কোয়ার হোল টু দি পাওয়ার ½ আছে, ½ রইল, তাহলে 2⁻0 ইন্টু 4 2 ইন্টু 1/2। সূচকের নিয়ম m a⁻m হোল টু দি পাওয়ার যদি n হয় তখন হয় a⁻mn। সূত্রগুলো তোমরা কিন্তু ভালো করে দেখবে, না হলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে। এর জন্য দেখো আমি প্রতি ক্লাসে যে সমস্ত সূত্রগুলো থাকে আমি ডান দিকে করে দিই, সেই হিসেবে অঙ্কগুলো করি। তোমরা ডিটেক্ট করবে, কোনো সমস্যা না। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে। সমান হচ্ছে 2⁻0 ও 2⁻0, তাহলে a⁻0 ইজ ইকুয়াল টু 1। এর মান যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে এখানে এর মান হচ্ছে 2, তাহলে a⁻0 ইকুয়াল টু 1, তাহলে এর মানটা পাচ্ছি 1 ইন্টু এটা কাটলো
ইন্টু হচ্ছে 4, তাহলে অ্যান্সার হচ্ছে 4। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে, অপশন সি তে দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দিয়েছে 0 0, বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু স্থানাঙ্ক দিয়েছে 3 4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ছবিতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। কেন্দ্র বলেছে 0 0, পরিধির উপর যে কোনো একটি বিন্দু বলেছে 3 4, ব্যাসার্ধ, এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধির উপর যে বিন্দুটি অবস্থিত সেই বিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। এটা যদি 0 ধরি আর এটা যদি ও যদি ধরি কেন্দ্র আর পি যদি ধরি যে কোনো বিন্দু, তাহলে ওপি সমান হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান রুট ওভার 3 মাইনাস 0 এর হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 এর হোল স্কোয়ার সমান 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার সমান 9 প্লাস 16 সমান হচ্ছে রুট 25 সমান 5। ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 একক। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। যদি বলতো ব্যাস, তাহলে ব্যাস সমান হতো 5 ইন্টু 2 সমান হচ্ছে 10 একক। ভালো করে কোশ্চেন পড়ে নেবে কি চেয়েছে, অনেক ক্ষেত্রে ব্যাসার্ধের পরিবর্তে ব্যাসও দেয়, সেম কোশ্চেন কিন্তু। পরের কোশ্চেন, সত্য মিথ্যা দেয়া আছে সমীকরণ দ্বয়, সমীকরণ দ্বয়ের হচ্ছে অসংখ্য সমাধান থাকবে। তাহলে অসংখ্য সমাধান থাকার শর্ত হচ্ছে এক্স এর সহগ বাই এক্স এর সহগ। প্রথম সমীকরণ এক্স এর সহগ 3 আর দ্বিতীয় সমীকরণ এক্স এর সহগ 6। এরপর হচ্ছে ওয়াই এর সহগ, তাহলে ওয়াই বাই এখানে হচ্ছে 12। দেখো অসংখ্য সমাধান থাকার শর্ত হচ্ছে, অসংখ্য সমাধান থাকার শর্ত a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2। হয়েছে। a1 কি x এর সহগ, এটা প্রথম সমীকরণ x এর সহগ, দ্বিতীয় সমীকরণ x এর সহগ a2। একই রকম ভাবে b1 হচ্ছে y এর সহগ, হয়েছে, আর b2 হচ্ছে দ্বিতীয় সমীকরণ y এর সহগ, আর c গুলো হচ্ছে সবগুলো যদি সমান, অনুপাতগুলো সমান হয়ে যায় তাহলে অসংখ্য সমাধান থাকে। এখান থেকে তাহলে আমরা বের করি, এক্স এর পেয়ে গেলাম, ওয়াই এর পেয়ে গেলাম, এখন হচ্ছে ধ্রুবক পদ, তাহলে 15 বাই 35, 15 বাই 35। তাহলে এখানে কাটাকাটিটা আমরা একটু করে নিচ্ছি, 3 2 6 সমান হচ্ছে হাফ, আর 6 2 12 এটাও রইল হাফ। এইখান থেকে দেখো 5 3 15 5 7 35, 3 বাই 3 এটা 5 7 হবে নিচে 3 বাই 7 হয়েছে। তাহলে পেলাম কি a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 হয়েছে। আমাদের অসংখ্য সমাধান থাকার শর্ত হচ্ছে কি a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু হচ্ছে c1 বাই c2। তাহলে অ্যান্সার হচ্ছে কি মিথ্যা। এই শর্ত হচ্ছে পূরণ করে সেটি হচ্ছে যে কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। ঠিক আছে, এটি হচ্ছে কোনো সমাধান নেই, তার শর্ত হচ্ছে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। বোঝা গেল যে প্রদত্ত যে সমীকরণটি দুটি দিয়েছে তাদের কোনো সমাধান নেই, আর এখানে বলেছে অসংখ্য সমাধান আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ। এবিসিডি রম্বসের, আগে ছবি আঁকি, এ বি সি ডি রম্বসের এসিবি, এসিবি
এসিবির মান দিয়েছে এ সি বি সমান হচ্ছে 40 ডিগ্রি। এ ডিবি এই কোণের মান বের করতে হবে। ঠিক আছে, আমরা জানি রম্বসের ক্ষেত্রে সমস্ত বাহুর দৈর্ঘ্য সমান, আর বাহুগুলি পরস্পর সমান্তরাল, বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। তো এখানে দেখো এ ডি সমান্তরাল বিসি বা সিবি, তাহলে সি কোণ, আর সি কোণ বলতে এ সিবি কোণ, ও এখানে লিখি এ সিবি ইজ ইকুয়াল টু কোণ সিএবি, সিএবি নয় সিএডি, একান্তর কোণ, একান্তর কোণ। কারণ কি? কারণ এডি সমান্তরাল হচ্ছে সিবি বা বিসি। ঠিক আছে, এই কোণের মান আমরা পেয়ে গেলাম কত? তাহলে 40 ডিগ্রি। আর আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা যদি ধরে নিই এসি আর বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব কোণ এ ও ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ এ ও ডি সমকোণী ত্রিভুজের, এটি সমকোণী ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের। দেখো এই ত্রিভুজের আমরা তিনটি কোণের মান পেয়ে গেলাম, এ কোণের মান আর ও কোণের মান। তাহলে ডি কোণের মান বের করতে কোনো সমস্যা নাই। এ ডি ও সমান হচ্ছে তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান হচ্ছে 150, বিয়োগ করলে হচ্ছে 50 ডিগ্রি। এ ডিও এই কোণ চেয়েছে এ ডিবি, একই কোণ, তাহলে এখানে অতএব দিয়ে লিখবে অতএব এ ডি বি সমান হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 2 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে 1/7 ও 2/7 মধ্যে 4টি অমূলক সংখ্যা। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা দশমিকে প্রকাশ করে নেব। 1কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে পাবো 0.142857, এইভাবে চলতে থাকবে। আর 2কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 0.285714, এইভাবে চলতে থাকবে। ভাগটা তোমরা করে দেখে নেবে। এরপর দেখো অমূলক সংখ্যা, তাহলে নিতে হবে কি 14 থেকে বড় কিন্তু 28 থেকে ছোট। তাহলে 14 থেকে বড় যে কোনো সংখ্যা আমরা নিচ্ছি। প্রথমে 14 থেকে বড় 15 নিলাম, তাহলে 0.150015, তারপর হচ্ছে 00015, এইভাবে চলতে থাকবে। একটি সংখ্যা হলো। তারপর একই রকম ভাবে 0.16, 016, 0016, 00016, এইভাবে চললো। তারপর 16 পর 17 নিলাম, কোনো সমস্যা নেই, যে তোমাকে নিতে হবে যে 14 থেকে বড় কিন্তু 28 থেকে ছোট। 0.170017000017 হয়েছে। আরেকটি 20 নিয়ে নিলাম, 21 নিই, তাহলে শূন্যগুলোর একটু সমস্যা হবে বুঝতে। তাহলে 21, তারপর শূন্য নিলাম, তারপর 21, তারপর দুটো শূন্য নিলাম, 21, তারপর হচ্ছে 3টে শূন্য নিলাম, তারপর 21, এইভাবে রেখে দিলাম। 4টা হয়ে গেল, 4টায় চেয়েছে। পরের কোশ্চেন দেখো, বলেছে 2টি অমূলদ সংখ্যার যোগফল অমূলদ সংখ্যা হতে পারে, নাও হতে পারে। বলেছে তাহলে দেখো 2টি অমূলদ সংখ্যার যোগফল অমূলদও হতে পারে বা নাও হতে পারে। এরকম একটি উদাহরণ, √5 আর √5 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত? হচ্ছে 2√5। এটি হচ্ছে কি? অমূলদ সংখ্যা। বা তোমরা এভাবে নিতে পারো 3 প্লাস √3 প্লাস √2, সেটি হচ্ছে অমূলদ সংখ্যা। বুঝে গেল? এরপর বলেছে তাহলে অমূলদ সংখ্যা হতে পারে, এবারে নাও হতে পারে। তাহলে √5
প্লাস মাইনাস √5 যদি করি তাহলে পাচ্ছি 0। এটি হচ্ছে অমূল্য সংখ্যা নয়, এটি হচ্ছে উদাহরণ, একটি উদাহরণ, এটা হচ্ছে দুটি উদাহরণ। তাহলে প্রথম উদাহরণ থেকে আমরা বলতে পারছি যে দুটি অমূলত সংখ্যার যোগফল অমূলত সংখ্যা, আর দ্বিতীয় উদাহরণ থেকে আমরা পাচ্ছি দুটি অমূলত সংখ্যার যোগফল অমূলত সংখ্যা নয়। পরের কোশ্চেন, 20 পাওয়ার আছে দেখো -x, 1/7 হলে 20 পাওয়ার হচ্ছে 2x এর মান বের করতে হবে। তাহলে এটা হচ্ছে কত, 1/20 পাওয়ার হচ্ছে x, যেহেতু মাইনাস ছিল নিচে আসছে তাহলে 1/7 বা 20 পাওয়ার হচ্ছে x 7 বা 20, দেখো আমাদের দরকার হচ্ছে 2x, তাহলে উভয় পক্ষকে বর্গ করা হচ্ছে, তাহলে 7 এর হোল স্কয়ার বা 20 পাওয়ার হচ্ছে 2x সমান হচ্ছে 49। এটাই হচ্ছে आंसर। পরের কোশ্চেন দেখো, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান, তাহলে মূল বিন্দু হচ্ছে 0 0, 0 0 থেকে -4y এই বিন্দুর দূরত্ব বলেছে 5 একক। তাহলে দূরত্ব এটা যদি আমরা 0 ধরি, যদি p ধরি 0 বলছে, আবার ও যদি ধরি মূল বিন্দু তাহলে OP দৈর্ঘ্য সমান হচ্ছে √4 -0 এর হোল স্কয়ার প্লাস y -0 এর হোল স্কয়ার। ঠিক আছে, এই দূরত্ব দিয়েছে 5 একক, প্রশ্নানুসারে লিখবে, প্রশ্নানুসারে OP = 5 একক, উভয় পক্ষ বর্গ করে নাও, তাহলে OP² হচ্ছে 25। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এটা একটু ক্যালকুলেশন করে নাও, যেহেতু 0 দিয়ে বিয়োগ করছি তাহলে পাচ্ছি 16 লিখলাম একবারে প্লাস y², বা এখান থেকে আমরা কি পাচ্ছি স্কয়ার, OP², তাহলে OP² করলে থাকবে 16 প্লাস y² হচ্ছে 25, বা y² হচ্ছে 25 মাইনাস 16 সমান হচ্ছে 9, বা y হচ্ছে, দেখো y হচ্ছে +-3, এটা মাথায় রাখবে। যদি তোমরা y 3 করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, y +-3। যদি বলতো যে y এর ধনাত্মক মান তখন অবশ্যই +3 হতো, তাহলে অ্যান্সার হচ্ছে +-3। পরের কোশ্চেন দেখো, k এর কোন মানের জন্য এই দুটো সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। তাহলে একটি মাত্র সমাধান থাকার শর্ত হচ্ছে a1/a2 not equal to b1/b2। আর ডিটেলে বলছি না, তোমরা সবাই জানো a1 আর b1 কি। দেখো তাহলে এখানে a1 তাহলে k/a2 8 not equal to b1 -21 বাই -7, মাইনাস মাইনাস কাটছে 7 3 21, বা k হচ্ছে k not equal to 24। এটাই হচ্ছে অ্যান্সার, k not equal to 24। পরের কোশ্চেন বলেছে যে ABCD বর্গাকার চিত্রে বর্ধিত DA বাহুর উপর M এমন একটি বিন্দু যে, দেখো বলেছে DA হচ্ছে বর্ধিত DA, তাহলে DA আগে লিখলাম, BC বর্ধিত DA, তাহলে D থেকে A বিন্দু দিকে যাচ্ছে, M একটি বিন্দু, শর্ত কি দিয়েছে, কোণ AMD সমান বলেছে 30, AMD নয় CMD, কোণ CMD সমান 30, CMD, তাহলে ছবিতে আঁকি CMD, এই কোণের মান বলেছে 30 ডিগ্রি। এরপর বলেছে কর্ণ BD CM কে P বিন্দুতে ছেদ করেছে, P বিন্দুতে ছেদ করেছে, বের করতে বলেছে DPC এই কোণের মান বের করতে হবে। দেখো ত্রিভুজ CDM, D কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার কারণ হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে
প্রতিটি কোণের মান হয় 90 ডিগ্রি করে। তাহলে সি ডিএম একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের দেখো দুটি কোণ পেয়েছি, কোণ ডি পুরো লিখছি না, কোণ ডি সমান 90 ডিগ্রি লিখে দিলাম, আর কোণ এম সমান হচ্ছে 30 ডিগ্রি। অতএব সি কোণের মান পেয়ে যাচ্ছি কোণ ডি সি এম, ডিসিএম সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সি কোণের মান আমরা পেয়ে গেলাম। আর যেহেতু বিডি হচ্ছে কর্ণ, তাহলে কর্ণ কোণকে হচ্ছে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ কোণ সি ডিবি সমান হচ্ছে 90 এর অর্ধেক 45 ডিগ্রি। এখন আমরা ত্রিভুজ সিপিডি থেকে পাই। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দুটো কোণের মান পেয়ে গেছি, পি কোণের মান বের করতে কোনো সমস্যা নাই। অতএব কোণ ডিপিসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এটা পেলাম 45 ডিগ্রি। তার কারণ হচ্ছে বিডি কি একটি হচ্ছে কর্ণ, অর্ধেক ভাগ করছে কোণকে, তাহলে 90/2, তাহলে 45 ডিগ্রি পাচ্ছি। আর সি কোণের মান পেলাম কত? সি কোণের মান পেলাম হচ্ছে 60 ডিগ্রি। 180 মাইনাস 60 প্লাস 45 সমান 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান হচ্ছে 75 ডিগ্রি। পি কোণের মান হচ্ছে 75 ডিগ্রি, এটাই চেয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর বাইরেও যদি প্রবলেম থাকে তোমরা আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারো, নাম্বার 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।